শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জনগণের সরকার গঠনের অঙ্গীকার ব্যক্ত করলেন তারেক রহমান। এরপরে জানাবো, গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধের প্রস্তাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী খসড়া। জানিয়ে দেব ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত নিন্দনীয় বক্তব্যের তীব্র প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে। এদিকে ভোট অধিকার ফিরিয়ে দিতে সরকারকে নির্বাচনের জন্য কাজ করতে হবে বলেছেন শামসুজ্জামান দুদু। এরপরেই থাকবে ধর্মঘটে অচল রাঙামাটি ও খাগড়াছড়ি। এবং সর্বশেষ জানিয়ে দেব শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে জরুরি পদক্ষেপ নিন বলেছেন সাইফুল হক। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জনগণের সরকার গঠনের অঙ্গীকার তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে, পতন হওয়ার পরেও স্বৈরাচারের দোসররা এখনো দেশে রয়ে গেছে। স্বৈরাচারের প্রেতাত্মারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক দল ও প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। একইভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। দেশের সব বিপদ কেটে যায়নি, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে তিনি বলেন। আমরা বারবার বলছি, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবে না। জনগণের প্রত্যাশা, জনগণের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া। বিগত 17 বছর সংগ্রাম করে এই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে জনগণের কাজ যাতে নষ্ট না হয়ে যায়, আবার কোনো স্বৈরাচার ষড়যন্ত্র করার সুযোগ যাতে না পায়। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে তাদের প্রিয় দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে আগামী সরকার গঠন করবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে, তাদের পক্ষে কাজ করবে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ, একটি সম্ভাবনাময় জাতি। জয় পেতে হলে আমাদের আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধের প্রস্তাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী খসড়া। গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8 ধরনের পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন 5টি ধারা, উপধারা সংযোজন এবং 3টি ধারা সংশোধন করে প্রস্তুত করা হয়েছে খসড়া। গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার মতো বিধানও যুক্ত করা হয়েছে প্রস্তাবটিতে। সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরে আইন ও বিচার বিভাগ। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সময়োপযোগী করতে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়। এতে 4A, 13A ও 20A নামে 3টি নতুন ধারা এবং 3 ও 12 নামে 2টি নতুন উপধারা যুক্ত করা হয়েছে। এছাড়া ধারা 3-2A, 4-2 ও 19 ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়। মতবিনিময় সভায় বিশিষ্ট জনেরা বলেন, আইনের সংশোধনী এমন হতে হবে যেন এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এই আইনের মাধ্যমে যেন দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করা সম্ভব হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে মতামত দিয়েছে অনেকে, কেউ কেউ আবার নিষিদ্ধ না করে নিবন্ধন বাতিলের পক্ষে মতামত তুলে ধরেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত নিন্দনীয় বক্তব্যের তীব্র প্রতিবাদ বাংলাদেশের। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সফরে গিয়ে বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে অত্যন্ত নিন্দনীয় যে বক্তব্য বা মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 23 সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ লিপির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গুরুতর সংশয়, গভীর আঘাত ও চরম
অসন্তোষের কথা জানিয়েছে। একই সাথে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে রাজনৈতিক নেতাদেরকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে। ভোট অধিকার ফিরিয়ে দিতে সরকারকে নির্বাচনের জন্য কাজ করতে হবে বলেছেন দুদু। মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, তাই দেশের মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। অন্তর্বর্তী সরকার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে এ বিশ্বাস তারা করে। শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীও এটা বিশ্বাস করে। এজন্য সরকারকে সতর্ক হতে হবে, নির্বাচনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করতে হবে। রোববার 22 সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনার পতন আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগে দেশবাসী এই সরকারের সঙ্গে থাকবে। ভালো নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ধর্মঘটে অচল রাঙামাটি ও খাগড়াছড়ি। পার্বত্য দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে নতুন করে সংঘাতের খবর পাওয়া না গেলেও কাটেনি আতঙ্ক। 144 ধারা তুলে নেওয়া হলেও স্বাভাবিক হয়নি দুই জেলার জনজীবন। 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন গতকালও দুই জেলায় বন্ধ ছিল দূরপাল্লার যানবাহন। 3 উপদেষ্টার পরিদর্শনের পরও খোলেনি অধিকাংশ দোকানপাট। পরিবহন ধর্মঘট ও অবরোধের কারণে রাঙামাটিতে সাধারণ মানুষের যাতায়াতের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। গতকাল সকাল থেকে রাঙামাটি শহরে জরুরি প্রয়োজন ছাড়া তেমন মানুষ বের হয়নি। যাদের জরুরি প্রয়োজন তারা হেঁটে কাজ সেরে বাড়িতে ফিরেছেন। সকাল থেকে শহরে কোনো যানবাহন চলাচল করেনি। রাঙামাটি শহরের একমাত্র যোগাযোগের মাধ্যম অটোরিকশাও চলাচল করতে দেখা যায়নি। এছাড়া রাঙামাটি চট্টগ্রাম, রাঙামাটি খাগড়াছড়ি, রাঙামাটি কাপ্তাই, বান্দরবান রুটেও কোনো যানবাহন চলাচল করেনি। যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে রোববার বেলা 11টার দিকে রাঙামাটি জেলার 144 ধারা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সকাল 10:30টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে। এ সময় রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার SM ফরহাদ হোসেন ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। শিল্প অঞ্চলে অস্থিরতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান সাইফুল হকের। সাভারের আশুলিয়া ও গাজীপুরে শিল্প অসন্তোষে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, কারখানা বন্ধ করে দেওয়া সংকটের সমাধান নয়, শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ সহ সংকট সমাধানের উদ্যোগ নিতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সোমবার বিকালে রাজধানীর সেগুন বাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির মিরপুর অঞ্চলের সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বক্তব্য রাখেন। সাইফুল হক বলেন, কোনো সচেতন শ্রমিক নিজের কারখানা বা প্রতিষ্ঠান ভাঙচুর করতে পারে না। শিল্পাঞ্চলে অস্থিরতা বিশেষ কোনো কায়েমি স্বার্থান্বেষী ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। ঝুট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সাইফুল হক।